এসে পড়েছে গো, এসে পড়েছে, আবার সেই এসে পড়েছে। আরে সেই জিউ পেতনি গো, জিউ পেতনি, তোমরা কি ভেবেছিলে? হ্যাঁ, জিউ পেতনি আসবে না, উবে গেছে, ভ্যানিশ হয়ে গেছে? না গো না, সে আজকে পুরো মহিমায় এসে পড়েছে। এসে আমাদের সব ভয় দেখাতে বসেছে। ওরে বাবারে, ওরে বাবারে, জুজু এসে গেছে, জুজু এসে গেছে। আমরা খুব ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। কোথায় কোনো গর্ত আছে কিনা একটু বলো দেখি, ঢুকে যাবো। বাবারে বাবা, এত ভয় দেখাচ্ছি আবার, বাবারে বাবা। ও হ্যাঁ, ভিডিওটা দেখেছি, তার 11 না 12 মিনিটের একটা ভিডিও করেছি। যাই হোক না কেন, অনেক কথাই সে বলেছে। ওইদিকে আবার ভাঙাটিন অমাবস্যারও ভিডিও টিডিও দেখেছি, কিন্তু সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি, কারণ শুক্রবার করে আমার একটা পুজো থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কপালে একটা ঠাকুরের টিপ আছে। হ্যাঁ, এই পুজো করে এই সবে উঠলাম, উঠে ভাবলাম যে চলো একটা ভিডিও তো বানতাই হ্যাঁ। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, ঝিউ এসে গেছে। ঝিউ এসে আমাদেরকে কি জানাচ্ছে? যে ওর বাড়িতে একটা চরম বিপর্যয় ঘটেছে। ওর দিদির হাজবেন্ড মারা গেছে না, সেটা একটা সত্যি দুঃখজনক ব্যাপার, সেই নিয়ে কোনো রকমের মন্তব্য করব না। কিন্তু কেউ যদি দুঃখের মধ্যে থাকে তাহলে কি এসে এসে এই রকম ভাবে ধমকানি চমকানি দিতে পারে? ও মাগো মাগো, কথা নেই বার্তা নেই, কি ভয় দেখাচ্ছে গো, কি ভয় দেখাচ্ছে। আমি তো ভয় একদম গুটিয়েই যাচ্ছি। বাপরে বাপ, সে বোঝাচ্ছে সে প্রচুর কর্মব্যস্ত। ওরে বাবা রে। তারপরে আবার কি সে বলছে যে দুটো নাকি তার কাস্টমার এসেছে, মানে যোগা শেখানোর ক্ষেত্রে। আবার নাকি সে সেন্ট স্টিফেন্সের ক্লাস 5-এর আবার বাচ্চাকে একটা বাংলা পড়াচ্ছে। হ্যাঁ, বাংলা কতটুকু সে পড়াতে পারবে তা জানি না, তবে ইংরাজিতে যে সে ভীষণ কাঁচা, ভীষণ কাঁচা, ভীষণ কাঁচা, তার টাইটেল দেখে বুঝতে পারলাম। কেন? ডিটাচ বানানটা কি লিখে এসছে সে একটু দেখো তো। ডিটাচ, DETACH, মানে বোঝাই যায় পুরো অশিক্ষিত গন্ডমূর্খ। যে এই ডিটাচ বানানটা জানে না, সে যে কি ভালো বাংলা পড়াতে পারে যথেষ্টই আমি সন্দিহান, যথেষ্টই সে ব্যাপার নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। হ্যাঁ, মানে কি মূর্খের মূর্খ, ক্লাস 5-এর আবার বাংলা পড়াতে যায়। তা যে বাংলা পড়াতে যায় তার তো মনে হয় কিছুটা নলেজ নিয়ে তারপরে মনে হয় সেক্ষেত্রে অবতীর্ণ হওয়া উচিত। বাংলা জানি মানে ইংলিশটা ঠিকঠাক আসে না, মানে এই রকম ব্যাপার স্যাপার নাকি? মূর্খ, অপদার্থ। আসলে করবেটা কি? সে একটা মানে টার্গেট নিয়ে এসেছে না, মানে ভালোই বোঝা যাচ্ছে একটা লিখিত একটা কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে তাকে, সেইটাই সেই আওড়াতে বসেছে। আর ভীষণ পরিমাণে সে মনের মধ্যে মানে একটা বল বা ভরসা নিয়ে বসেছে। মানে তাকে যে পেছন দিক দিয়ে যে সাপোর্ট দিচ্ছে, সেই সাপোর্টটা যে প্রচন্ড স্ট্রং, সেটা কিন্তু ভালো মতোই বোঝা গেল, তাই না? একদম এসে কি বলছে? বলছে যে সে এখানে যতই কিছু প্রুফ দেওয়ার চেষ্টা করুক, তাকে যে সাপোর্টটা দিচ্ছে সে বলেছে তুমি যতই প্রুফ দাও, দিতে দিতে হাঁপিয়ে যাবে, এরা প্রুফ দাও তারপরেও চাইতে থাকবে। ওমা তাই নাকি? ওমা নাকি নাকি? ও বাবা রে বাবা, তুমি কিসের প্রুফ দিয়েছো? কিসের প্রুফ? তুমি কোথায় আছো না আছো, তুমি যদি সেটা সিক্রেট রুম বানাও, আর তুমি একটা বড় ব্লগারের চ্যানেলের তার সেই ওনারের নাম টাইটেল সহ বলছো, তাকে মানে বোঝানোর চেষ্টা করছো তার সঙ্গে তোমার একটা ভালো রকমের সম্পর্ক আছে, তা আমরা সন্দিহান প্রকাশ করব না বা সন্দেহ প্রকাশ করব না যে তুমি কোথায় আছো কি আছো? আর যে পুরুষটার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, সেই পুরুষটা তোমার সাথে কি করে সম্পর্ক রাখতে পারে? যে কারণের জন্য আমরা তার মানে প্রাক্তন ওয়াইফ, এখনো অবশ্য ডিভোর্স হয়নি, তাকে আমরা যেহেতু তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি বা তাকে আমরা বাজে কথা বলি, সেই একই দোষ যদি সেই লোকটাও করে বা যদি তার মধ্যে দেখি, তাহলে তো আমরা অবাক হবই। সেই অবাকের মানে বশীভূত হয়েই নয় আমরা তাকে দু চারটে কথা বলেছি। এবং তুমি যে ক্ষেত্রে মানে
এত ঔদ্ধত্যের সাথে, এত আস্পর্ধার সাথে তুমি বুঝিয়েছো যে তোমার কেউ কোনোদিন চুল বাঁকা করতে পারবে না, তোমার কেউ কিছু ছিঁড়তে পারবে না। তারপরে কি গালাত ফ্যামি মত পালো, এইরকম ভাবে যদি তুমি বলো, আর তোমার এত আস্পর্ধার মানুষটা কে যে তোমাকে এইভাবে আস্পর্ধা যোগাচ্ছে সেটা জানতে চাওয়া কি খুব ভুল হয়েছে? হ্যাঁ, মোটেই না, না? হ্যাঁ, তারপরেও তোমার সম্পর্কে কত কত কথা শোনা গেছে। তুমি বলছো তুমি নাকি জানো না তোমার সম্পর্কে এত কথা। ও মা মা মাগো মাগো, তাই নাকি? তাই নাকি? তা তোমার সম্পর্কে এইরকম কথা আসলো কেন? তোমার সম্পর্কে এইরকম কথা উঠে আসলো কেন? কেন উঠে আসলো? তুমি কোনো একটি পুরুষের সাথে 8 বছর রিলেশনে রয়েছো, তার আগেও তুমি একটা মানে বিয়ে করেছিলে, সেক্ষেত্রে তোমার এত 17 বছরের একটা মেয়ে, সেখানে এসে যদি তুমি কচ্চি 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 পানা করো, তাহলে কি কেউ মেনে নেবে? 40 বছরের একটা বুড়ি ধামড়ি এই দিক দিয়ে একটা চুল ছেড়ে দিয়ে নাকা 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 কথা যদি বলো, হ্যাঁ, কচ্চি খুকি পানা যদি করো, তাহলে কি কেউ মেনে নেবে? হ্যাঁ, যে বয়সে তোমার মেয়েকে মানুষ করা উচিত, সুন্দরভাবে সুন্দর হাতে করা ভাবে, যাতে করে সেই মেয়েটি কোনো রকমের বিপথে যেন পরিচালিত না হয়, সেই ক্ষেত্রে তুমি কি করছো? পুরুষ বদলে যাচ্ছ। এক স্বামী দিয়ে হয়নি, বুঝলাম, নয় স্বামীর খারাপ, তারপরেও আবার একজনের সঙ্গে যুক্ত আছে যে এসে বলছে, দাবি করছে প্রমাণ সহকারে যে তার সঙ্গে তুমি 8 বছর রিলেশনে রয়েছো, তুমি মানে তার থেকে টাকা পয়সা খেয়েছো, তার পয়সায় তুমি চর্বচস্য লেজ্জ পেয়েও করে তুমি সমস্ত কিছু করে নিয়েছো, তারপরেও তার 3-3টে সন্তান তুমি নষ্ট করে দিয়েছো। আর তারপরেও যেটা সবচেয়ে বড় কথা, যে যার নাম ধরে তুমি বলছো, যে যার নাম যার টাইটেল ধরে তুমি বলছো, তার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, সেই ছেলেটারকে বলছো যে হ্যাঁ তার সাথে তোমার সম্পর্ক আছে, তোমার ফোনে ফোনে কথা হয়, সে তোমাকে এডিটিং শেখায়, তার যদি কোনো না অসুবিধা হয় তাহলে আমাদের কি অসুবিধা হয়? ও মা, আমাদের অসুবিধা হবে না, আমাদের অসুবিধা হবে না। সে নিজে বলছে তার কেস সংক্রান্ত ব্যাপারে নাকি সমস্যা আছে, তার নিজের কাছে বাচ্চা রেখে দেওয়ার জন্য নাকি তার সমস্যা আছে, তার আইনি সমস্যা আছে। তার যার এই ধরনের আইনি সমস্যা আছে, সে আবার কি করে একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে অবলীলাক্রমে যুক্ত হয়ে যেতে পারে? মানে সে যুক্ত হতে পারে, আমরা বললেই দোষ, আমরা তুলে ধরলেই দোষ? হ্যাঁ, তুমি তার বাড়িতে মানে লুকিয়ে থাকবে, তারপরে আবার বলবে বললো হ্যাঁ, বললো হ্যাঁ, বললো হ্যাঁ, এইরকম করে বোঝাবে যে তুমি তার বাড়িতে আছো। ও লাল মানে ঝাল ঝাল ফুচকা খেতে পারবে? হ্যাঁ, আমার না সঞ্জীব খিদে পেয়েছে, হ্যাঁ, তারাপীঠে গিয়ে। তারপরে তুমি ছাদের উপরে গিয়ে কি করছো, তুমি কি করছো? হ্যাঁ, তুমি করে যেতে পারবে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, ক্যামেরার আড়াল করে করে। আর আমরা বললেই দোষ? কেন বলবো না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন হয়েছি, যেটা দেখবো ভিডিওতে সেইটুকু সম্পর্কেই বলবো। কেন কেন বলবো না? আর তোমার সম্পর্কে একটি অবাঙালি পুরুষ এসে কি করে এই ধরনের কথা বলতে পারে? তুমি এতটাই ভালো, তুমি এত ভালো, হ্যাঁ, যদি এতই ভালো হও, তোমার সম্পর্কে এত কথা হচ্ছে কি করে? ও মাগো মাগো, এখন তো আবার তোমার সম্পর্কে এবার বলা যাবে না, এবার কেস। ও বাবা গো বাবা গো, ভয় পেয়ে যাচ্ছে গো, ভয় পেয়ে যাচ্ছে গো, ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। তুমি এই যে যেটা দেখছো না, এটা একটাও ছেড়ে আটি বাঁধতে পারবে না। হ্যাঁ, তোমার সম্পর্কে বলে রাখলাম, তোমার সম্পর্কে বলে রাখলাম, তুমি নাকি অনেকের নামে কেস করেছো, তুমি ঘন্টা লবডঙ্কা করেছো, লবডঙ্কা লবডঙ্কা, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তুমি নোংরামি পানা মানে এখানটায় মানে তোমার সম্পর্কে লোকে এসে বলছে তুমি নোংরামি পানা করে, তারপরে ইউটিউবে এসে একটা ব্লগারের নাম করে তুমি সেখানটায় বোঝানোর চেষ্টা করছো তার সঙ্গে তোমার সম্পর্ক আছে, আর আমরা তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? আর বোঝাচ্ছ তোমার পিঠ পিছে কেউ আছে বড় একটা হাত। আরে যা খুশি তাকুকে, তুমি এখানে নোংরামি পানা দেখালেই বলবো। আর এত যোগামোগা করো তুমি, ব্যাক বেন্ডিং এর এখনো পর্যন্ত সেই যোগাটা দেখাতে পারলে না কেন? মানে ইউটিউব দেখে দেখে এখনো ব্যাক বেন্ডিং এর যোগাটা ঠিকঠাক শিখে উঠতে পারোনি?
যা এ বাবা, যা, গাড়ি থেমে গেল। বড় বড় কথা বললে না, এই মুখ দিয়ে না পে দিয়ে একদম বৃন্দাবন চাড়িয়ে চুটিয়ে দেবো ওই সমস্ত ভুলভাল কথাবার্তা বললে। ভুলভাল কথাবার্তা। ইউটিউবটা হয়ে গেছে এখন নোংরাখানা। এখানে আর কোনো জায়গায় মানে কোন নোংরামিপানা দেখতে যাওয়া দরকার নেই। ইউটিউব খুললেই এই রকমের নোংরা কিছু মহিলা আছে, সেই সম্পর্ক মানে সেই সমস্ত মহিলাদের সঙ্গে যদি কেউ ইউটিউব থেকে যদি কেউ কন্ট্যাক্ট পেয়ে যায়, তাহলে তারাই সমস্ত কিছু একদম সুন্দরভাবে মনোরঞ্জনের জিনিস পেশ করতে পারবে। নোংরা মেয়ে ছেলে কোথাকারে, হ্যাঁ? শালা যেমন এই ভাঙা টিন তেমন এই ঝিউ, একদম সেম টু সেম ক্যাটাগরি, সেম টু সেম। মানুষের একটা বয়স হলে তার একটা পোশাক পরিচ্ছদ, তার একটা চাল চলন, তার একটা মানে জিনিসই আলাদা এসে যায়, জিনিসই একটা আলাদা এসে যায়। এমন ভাবে বসে পুরো মনেই হয় একদম মানে নোংরা জায়গার মেয়ে। এমন ভাবে নিজেকে এমন ভাবে একটা প্রেজেন্টেবল করার চেষ্টা করে, দেখলেই মনে হয় যে অমুক জায়গার মেয়ে, দেখলেই মনে হয়। তারপরে এসে বড় বড় ডায়লগ মারছো। ডায়লগ তুমি ছিঁড়ে আটি বাঁধবে। তোমার সম্পর্কেই বলছি, ঝিউ পেতনি, তুমি ছিঁড়ে আটি বাঁধবে। যাও যাও, তোমাকে অনেক ভাও দিয়ে দিয়েছে, তুমি বড় বড় ডায়লগ বাজি মারলে তোমাকে এইরকম ভাবেই দেব। যাই হোক, এইবার আসি আমি কিছু কথা আজকে ভাঙা টিনের সম্পর্কে বলতে। আজকে আমার ভিডিওটা কিন্তু মিশ্র ভিডিও হবে, হ্যাঁ, কারণ এরপরে আর আমি ভিডিও করতে পারবো না, মানে শরীর আজকে আর পারমিট করবে না। যাই হোক, তারপরে একটু রান্নাবান্নার দিকেও যাব আজকে। আজকে মানে রান্নাবান্না করতেই হয়, তো যাই হোক আজকে একটু স্পেশাল রান্নাবান্না আছে। আজকে এমনি নিরামিষ, কর্তার আবার আবদার হয়েছে চলো লুচি বানাও, আলাদা করে তরকারি হবে। আর আজকে তো যেহেতু পুজো করা হয়েছে, তো সেই জন্য আলাদা করে সবকিছু করতে হবে। যাক গিয়ে, যেটা বড় কথা নয়, সেটা আমি ভিডিওটা কন্টিনিউ করি। কথা হচ্ছে আজকে ভাঙা টিন ব্লগ দিয়েছে, কালকে আমাদের কাছে ব্লগ দিতে পারিনি। যেদিন লাস্ট ভিডিওটা করেছিল সেদিন মনে হয় ও বলেছিল ও সিঙ্গেল থাকবে এবং প্রত্যেক দিন ও ভিডিও দেবে। তো যাই হোক, ও ভিডিও টিডিও দিতে পারিনি। গতকাল মনে হয় একটা শর্ট ভিডিও ছেড়েছিল একটা গানের ওপরে, তারপরে আজকে একটা ভিডিও এসেছে। যাই হোক, সেটাও দেখলাম মিশ্র ভিডিও, দুদিনের ভিডিও ছেড়েছে। যাই হোক, সেখানে খাবার দাবার ওই কি বলে উচ্ছে পাতার বড়া টড়া খাচ্ছে। তারপরে আবার দেখলাম ওর মা পুঁই শাকের তরকারি রান্না টান্না করছে। তা বলি অ্যালার্জিতে পুঁই শাকের তরকারি খাওয়া যায় না? আমার অ্যালার্জি আছে বলে আমি পুঁই শাকের তরকারি খেতে পারি না। বিশেষ করে আবার চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছ বেগুন না, এই সমস্ত জিনিসগুলো, এই যে অ্যালার্জিদায়ক জিনিসগুলো, সেইগুলো তো মানে খাওয়াই যায় না, স্থান ভেদেও হোক বা জায়গা ভেদেও হোক। তা এইগুলো সে খাচ্ছে কি করে? পুঁই শাকে এবার অসুবিধা হচ্ছে না? যাই হোক, এবার কথা হচ্ছে যে দেখলাম আজকে সে নিজেই দেখলাম সাইকেল বার করে নিয়ে, তার দাদার ভাড়া আছে বলে দাদা আজকে নিয়ে যেতে পারবে না, তো সাইকেল বার করে নিয়ে সে কি করলো, সে মানে ডাক্তার দেখাতে গেল। তো ডাক্তার দেখাতে যাওয়ার সময় মাঠের দিক দিয়ে যখন যাচ্ছিল, সেই সময় আমার সত্যিই খারাপ লাগলো। একটা মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করি ঠিকই আছে, কিন্তু তাও মেয়ে তো, কোথাও মেয়ে হোক আর ছেলে হোক, কোথাও কারোর দুঃখের কথা শুনলেই না মনটা সত্যি একটা অন্য একটা জায়গায় গিয়ে না আঘাত করে। হ্যাঁ, আমরাও চাই, বিশেষ করে কন্ট্রোভার্সি করছি মানেই, সমালোচনা করছি মানেই চাইবো না যে তার ক্ষতি হোক, কখনোই না। ভগবান করুক তার মঙ্গল হোক। সে যা কাজকর্ম করছে সেই কাজকর্মের ওপর দিয়ে আমরা অ্যানালিসিস করে তার সম্পর্কে বক্তব্য পেশ করতে পারি, কিন্তু কখনোই চাইবো না কারোর কোনোদিন ক্ষতি হোক, না, কখনোই চাইবো না। ভগবান সবার মঙ্গল করুক, সে আমার শত্রু হোক, সে আমার মিত্র হোক, সে নাই কিছু হোক, যে যেখানে আছে সবার ভালো না। যেটাতে কথা হচ্ছে যে মাঠের ওপর দিয়ে যেতে যেতে সে যে কথাটা বলল যে এইখানে সমস্ত জঙ্গল হয়েছিল, সেই জঙ্গলগুলোকে কেটে কেটে প্লট করে করে দেওয়া আছে, দেখলাম যেটা প্লট করে করে দেওয়া আছে, এইগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, মানে জমি জায়গা বিক্রি হচ্ছে বাড়িঘর তৈরি হওয়ার জন্য। তা বলল সবার হয়, শুধুমাত্র সেই করতে পারে না। তা এবার প্রশ্ন হচ্ছে সে কেন করতে পারে না, কেন সে করতে পারে না?
আজকে তার শ্বশুরবাড়ির লোক মানে মিত্র পরিবার তার টাকা পয়সাগুলো নিয়ে নিয়েছে। সে ইনকাম করেছে, তার নিজস্ব টাকা পয়সার উপরে তার কোনো স্বাধীনতা ছিল না, তার কোনো মানে খরচ করারও বা অধিকার ছিল না। যাই হোক না কেন, সেই টাকা পয়সাগুলো তারা নিয়ে নিয়েছে। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে হ্যাঁ সত্যিই তাকে কিচ্ছু দেওয়া হয়নি বা সে কিছু নেয়নি। তারপরে সে বাপের বাড়িতে এসে সে ব্লগ ভিডিও করেছে, সে চ্যানেল খুলেছে। আজকে একটা 88-89 হাজারের মতো একটা চ্যানেল হয়েছে, এবং তাতে করে তার যা ভিউজ হচ্ছে, পার ডে ভিউজ বলো বা অমুক বলো বা তমুক বলো, ইজিলি যে টাকা ইনকাম হয়, ইজিলি সেই টাকা দিয়ে কি সে এতদিনে একটা জমি জায়গা কিনে বা একটা ফ্ল্যাট কিনে কি সে নিজস্ব একটা কোনো কিছু করতে পারতো না? নিজস্ব কি সে কিছু করতে পারতো না? অবশ্যই করতে পারত। কিন্তু কথা হচ্ছে সে সেই রকম ভাবে মানে সঞ্চয়কারী মেয়ে নয়, মানে সঞ্চয় করে গুছিয়ে যত্ন করে যে সে রাখবে সে নয়। কারণ তার জীবনযাপনই হচ্ছে উচ্ছৃঙ্খল, জীবনযাপনই উচ্ছৃঙ্খল, এবং এই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে গিয়ে সে চেয়েছে প্রত্যেকটা মানুষকে মনোরঞ্জন করতে, এবং এই মানুষগুলোকে মনোরঞ্জন করতে গিয়ে তাকে কি করতে হয়েছে? প্রচুর প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে। এই অর্থগুলো সে যা ইনকাম করেছে সেই অর্থগুলো সেই ইনকামেই তাকে বার করতে হয়েছে। কিন্তু আজকে যদি তার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতো না, সে সিঙ্গেলই থাকবে। তার শ্বশুর বাড়ি থেকে সে অত্যাচারিতা হয়েছে, সে যাই হোক তার কের ওপরে অনেক কিছু করেছে। সে যদি মনে করতো যে না আমি এখান থেকে বেরিয়ে এসেছি, এবার আমি আমার নিজের জীবন দেখাবো, আমার জীবন যাত্রা দেখাবো, আমি আমার নিজেকে আমি গুটিয়ে নেব, আমি আমার নিজের টাকা পয়সাকে নিজে সঞ্চয় করে রেখে আমি আমার নিজের লাইফকে দাঁড় করাবো, আমি সেখানে কারোর দিকে তাকাবো না, কারোর দিকে তাকাবো না, তাহলে কি তার এতদিনে কিছু মানে মানে না করা হতো? এতদিনে তো তার অনেক কিছু হয়ে যেত। আজকে চললাম সবার সঙ্গে, হ্যাঁ মানে সবার সাথে বলতে আজকে চললাম আইফোন কিনতে, আজকে চললাম যাকে নিয়ে কথা হয় ফোকলাকে নিয়ে চললাম আজকে খাওয়াতে, আজকে আমি একটা দুম করে ডিভোর্স না দিয়ে বিয়ে করে ফেললাম, যে বাড়িতে গেলাম সেখানেও আমি টাকা পয়সা খরচ করে সেখানটাও আমি থাকবো বলে মন করে সেখানেও আমি টাকা পয়সা প্রচুর ঢেলে ঢুলে দিলাম। তারপরে বাপের বাড়িতে আসলাম, বাপের বাড়িতে এসেও আমি বাপের বাড়ির লোকগুলোকেও টানলাম, তারপরও দেখলাম না শ্বশুর বাড়িতে ওখানে পাড়া প্রতিবেশী আমাকে অপমান করছে বা আমার জর্জরিত হচ্ছে, বা ইউটিউবের এসেও অনেক অনেক কথা শুনতে হচ্ছে, সেখান থেকে আবার ফ্ল্যাট ভাড়া করে থাকলাম, সেই ফ্ল্যাটেও এসে ফোকলা অত্যাচার করছে, সেক্ষেত্রেও আমি থাকতে পারলাম না। তারপরেও আমি সেক্ষেত্রে ফোকলার হাত থেকে ছাড়ার জন্য আবার একটা ফর্ক মর্ক কুণ্ডুকে ধরলাম, আবার যেখানে বুঝতে পারছি যে সেও ভালো হতে পারে বা নাও হতে পারে আবার একজন বিশু মিশুকে ধরলাম। তা এতজনকে ধরলে, এত মানুষের মনোরঞ্জন করতে গেলে টাকা তো খরচ করতেই হবে। আজকে এত এত মানুষ, এত এত সম্পর্কের মধ্যে যদি কেউ যেতে চায়, তাহলে সেই সমস্ত মানুষগুলোকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে গেলে তাহলে তো তাকে টাকা খরচ করতে হবে। আমার কথা হচ্ছে আমি এত কেন সম্পর্ক করতে যাব? আমার এত সম্পর্ক তো দরকার নেই। আমি যদি নিজেকে সুন্দরভাবে গোছাতে চাই তাহলে তো আমি নিজে ইনকাম করব, নিজে সেই টাকা আমি নিজের মতো করে সঞ্চয় করব। আমার এত সম্পর্কের তো দরকার নেই। যার অত চুলকানি থাকে তার কোনোদিনই কোনো দিকেই সে কিছুই করে উঠতে পারে না। আজকে সেটা রিয়েলাইজেশন হচ্ছে, আজকে সেই জায়গায় উপলব্ধি করতে পারছে ভাঙাটিন, কিন্তু এখন তো অনেকটাই শেষ। আজকে ভিউজও কমে গেছে, তো স্বাভাবিক কথা, মানুষ এখন আর নোংরামি দেখতে পছন্দ করছে না। আর যেটা পুরোপুরি খোলা খাতার মতো হয়ে গেছে, পুরোপুরি খোলা খাতার মতো হয়ে গেছে তার জীবন। আজকে সে কিভাবে এক একটা পুরুষকে মানে এন্ট্রি দিচ্ছে এবং পুরুষগুলোকে কি করছে, পুরুষগুলোকে টাকা পয়সা দিয়ে তাদেরকে হাতের মধ্যে রাখছে। একটা পুরুষ গেলে আর একটা পুরুষ, আর একটা পুরুষ গেলে আর একটা পুরুষ, এইরকম ভাবে যদি দিনের পর দিন পুরুষ বদলায় এবং তাদেরকে যদি টাকা দিয়ে শুধুমাত্র শরীর ভোগ করানোর পারপাসে যদি ব্যবহার করা হয়, তাহলে কি কখনো তার কাছে টাকা থাকে না? সেই টাকা দিয়ে সে বাড়ি করতে পারে নাকি জমি কিনতে পারে? তার কত শুভাকাঙ্ক্ষী, কত সাপোর্টার আছে, কত ক্রিয়েটার ছিল। এই তো রুনাদি, আজকে রুনাদির ভিডিওটা আমার জবরদস্ত লেগেছে পুরোপুরি। হ্যাঁ না, আমি চুনাদি বলবো না, তার সাথে আমার কোনোদিনই সেই রকম কন্ট্রাডিকশন হয়নি,
যাই হোক, সে দীপ্তিদিকে পুঙ্গালি টুঙ্গালি বলতো বলে আমার সত্যিই খারাপ লাগতো। কিন্তু মানুষটা আমি সত্যি কথা বলতে দক্ষিণেশ্বরে গিয়েও দেখেছি, প্রচণ্ড প্রাণোচ্ছল, প্রচণ্ড হাসি খুশি, সবার সাথে মিশতে মিলতে পারে যে ক্ষমতাটা, যে ওইদিকে শুয়ের মিটআপে এসে সে এইদিকে অপোনেন্ট পার্টির সঙ্গে এসে যে মিশেছিল, সত্যি তার মধ্যে সেই ক্ষমতা আছে। না, আমার মধ্যে সেই ক্ষমতা নেই, তার জন্যই হয়তো আমিও কটাক্ষ করেছি। যাই হোক, রুনাদিও আমাকে নিয়ে কটাক্ষের সুরে কিছু কিছু কথা বলেছে। না, আমি তার লাইভে একবার গেছি, সে সেইভাবে আমাকে কোনোদিনই অপমান করেনি। হ্যাঁ, তবে আজকে গুজাতাকে যা দিয়েছে রুনাদি, আমি বলবো পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, দারুণ দিয়েছে, দারুণ দারুণ। আমি ভাবছিলাম কমেন্ট করব, তারপরে ভাবলাম না, কমেন্ট করব না, আমি ভিডিওতেই বলে দেবো যে রুনাদিকে সত্যিই আমি অ্যাপ্রিসিয়েট করি। না, রুনাদিও আমার ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করতো এবং বলতো যে হ্যাঁ তোমার ভিডিও ভালো হয়। যাই হোক, প্রথম দিকে আমি খুব উগ্রভাবে একটু চিৎকার চেঁচামেচি করেই ভিডিও করতাম, তখন তো নতুন নতুন অতটা বুঝতে পারতাম না, তার জন্য রুনাদি বলতো না অত হাইপার হয়ে ভিডিও করো না। যাই হোক, কিন্তু না, রুনাদি মানুষ হিসাবে খারাপ না, যেটা আমার বলার বিষয়, রুনাদি সত্যিই ভালো। এই রুনাদি কম বুঝিয়েছে ভাঙাটিনকে যে তুই তোর টাকা পয়সা দিয়ে তুই আজকে জমি কেন, তুই অমুক কর, তুই তমুক কর। আজকে এই যে আমি নাম ধরে ধরেই বলছি, সুতপাও কি কম বুঝিয়েছে? হ্যাঁ, সুতপাওকে সাপোর্ট করেছে, কিন্তু সুতপাও বলেছে আরে তুই টাকা পয়সাগুলো সঞ্চয় কর রে, তুই টাকা পয়সাগুলো দিয়ে একটা জমি কেন, একটা বাড়ি কর বা একটা ফ্ল্যাট কেন, যেখানে তুই ভালোভাবে থাকবি। ও কারোর কথা শুনেছে? এই যে পায়েল বসু বা নো নেম বা যাই হোক শ্রুতি, এদের কথা যে ওঠে বারে বারে, এরাও তো সত্যি ওকে এইগুলো বুদ্ধি দিয়েছিল এবং লাস্ট ভিডিওতেও ওকে বলেছে যে তুমি একটা জমি কেনো, তুমি একটা প্লট কেনো। কারোর কথাও শুনেছে? কারোর কথা শোনেনি। আজকে আফসোস করে কি হবে? আজকে তো অনেকটা মানে সময় পেরিয়ে যাচ্ছে বা পেরিয়ে গেছে, সেই সময় থেকে যদি বুদ্ধিটা অ্যাপ্লাই করা হতো তাহলে কি আজকে এই দিনটা বা এই আফসোসটা করতে হতো না। তো এত পুরুষের দরকার কি একটা মেয়ের জীবনে? আমি তো মনে করি একটা মেয়ের জীবনে কোনো পুরুষেরই দরকার নেই, একটা পুরুষেরই। এবার তোমরা বলবে তুমি কেন বিয়ে করেছো? সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করতে চাইনি। আমার এই যে বিয়েটা হয়েছে আমার, এটা কিন্তু আমার অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে। আমার বাড়ি থেকেই আমাকে জোর করে বলেছে যে তুই বিয়ে কর, যেহেতু আমার বাবা মা তখন বয়স্ক হয়েছিল, বুড়ো হয়ে গিয়েছিল, সেই জন্যই বলা হয়েছিল যে না বিয়ে কর, কারণ বিয়ে না করলে নাকি জীবনে অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। জানি না আমার জীবনে সত্যি কি কি পূর্ণতা পেয়েছে জানি না। যাই হোক, না আমার হাজবেন্ড মোটেই খারাপ না, যথেষ্ট ভালো মানুষ। যাই হোক, সংসার মাঝে দুটো ঝামেলা হয়েই থাকে, অমুক হয়ে থাকে, সেটা নিয়ে নয়। কিন্তু আমার মনে হয় না যে বিয়েটাই আলটিমেটাম, আমার মনে হয় না। সেক্ষেত্রে মেয়েরা আজকাল চাকরি বাকরি করছে, মেয়েরা আজকে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, পাইলটও পর্যন্ত মেয়েরা হয়ে গেছে। সেক্ষেত্রে মেয়েরা আজকে নিজেরাই সাবলীলভাবে কাজকর্ম করে যাচ্ছে। তার জন্য মানে নিজেকে দাঁড় করাতে হবে বলে একটা পুরুষের হাত ধরতে হবে, এটা আমি কোনোদিন মনে করি না বা আমি পছন্দও করি না। আমি সত্যি কোনো পুরুষের আমার সত্যিই পছন্দ নয় যে এরকম। আর এইরকমভাবে আজকে এই পুরুষ ভালো হবে কিনা বা কালকে ওই পুরুষ কি হচ্ছে, আজকে এই পুরুষ নয় তো কালকে সেই পুরুষ, আমি এই পুরুষের গন্ধই শুকতে পছন্দ করি না। আর সেক্ষেত্রে মানে শরীরের এত খিদে, এত মানুষ মানে চাইলে কি না পারে নিজেকে সংযত করা, কি না পারে? একটা মেয়ে চাইলে নিজেকে সংযত করতে পারে না? মানুষই যখন পড়াশুনো শেখে, যখন কি করে, তখনও কি ছেলে মেয়েদের মধ্যে এই কামুকতা জেগে ওঠে না? তাই বলে কি সবাই সেটা করে? মানুষ সেটাকে কন্ট্রোল করতে হয়, সেটাকে সেইভাবে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হয়। আমার নিজের শরীরের খিদের জন্য আমি পরপর করে পুরুষ পাল্টে গেলাম, আমি টাকা পয়সা দিয়ে তাদের হাত করে রাখলাম, আমি অনেক বড় কাজ করে ফেললাম, তারপরে এসে বলছি সবাই জমি কিনতে পারে, বাড়ি করতে পারে, আমি করতে পারি না। আরে সেই করতে পারো না, কারণটা তো তুমি নিজে। কেন করতে পারোনি? এক্ষেত্রে তোমার হাতে কেন কেউ বাধা হয়েছিল? তুমি কেন লোককে তোমাকে নিয়ে কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে রেখে দিয়েছিলে? কেন কাউকে ম্যানেজার বানিয়েছিলে? এটা তো সম্পূর্ণ তোমার দায়। আজকে এই নিয়ে মনোদুঃখ মনোতাপ করে লোককে বোঝালে তো হবে না, তাই না? এইবার আসি কিছু কথা আজকে অমাবস্যা দেবীকে। কালকে থেকেই আমি দেখছিলাম ইউটিউবটা নাকি সে ছেড়ে দেবে। যাই হোক, ছেড়ে দেবে। আর তারপরে আজকে বলছে ইউটিউব ছাড়লে সে খাবে কি?
তার মেয়ে না তার ছেলে বলেছে যে কেস কামারিতে যা টাকা পয়সা যাবে এই ইউটিউব করেই তাকে কি করতে হবে, সেই টাকা পয়সাগুলো দিতে হবে। সবার আগে একটা কথা বলি, ইউটিউব জগতে এসেছে সে কতদিন হয়েছে? কতদিন হয়েছে? 1 বছর, তাই না? 1 বছরের আগে কি তারা খাওয়া দাওয়া কি না খেয়ে থাকতো? মানে তাদের বাড়িতে হাঁড়ি চড়তো না? চড়তো কি চড়তো না? চড়তো তো, অবশ্যই চড়তো। তা আজকে কেন এই কথা হচ্ছে যে ইউটিউব না করলে তারা খাবে কি? তার মানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে ইউটিউবের টাকা দিয়ে তাদের সংসার চলে। যাই হোক, সেটা আমি গেল। ইউটিউবের টাকা, অনেকেরই ইনকামের টাকা দিয়ে সংসার চলে, চলতেই পারে, সেটা কোনো কথা না, সেটা অন্যায়ের কিছু নয়। অন্যায় যেটা, আজকে মানুষ কমেন্ট করছে, বাজে বাজে কমেন্ট অনেক দিন ধরেই করেছে, যখন থেকে মানুষ জানতে পেরেছে ভাঙাটিনের এই নোংরামির কথা, এবং ভাঙাটিনকে সাপোর্ট দেওয়ার ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে তার মা, তার মাই তাকে বিপথে পরিচালিত করছে, তার জন্যই মানুষ সেক্ষেত্রে খারাপ খারাপ কমেন্ট করছে। যারা কমেন্ট করছে তারা কি ভুল করছে? তারা কি ভুল করছে না তো। আজকে যারা যারা যা বুঝেছে তারা তার উপরে গিয়ে কমেন্টগুলো করছে। আজকে কেন এই কথা ভাঙাটিনের মাকে বলতে হচ্ছে যে তাকে ইউটিউব ছেড়ে দিতে হবে? প্রথম দিকে কি মানুষগুলো কমেন্টগুলো এই করেছিল? না তো। আজকে এই কমেন্টগুলো করা হচ্ছে বলে তার মা এগুলো মেনে নিতে পারছে না। কমেন্টগুলো দেখলেই তার শরীরে জ্বালা পোড়া উঠছে এবং তার জন্য তাকে ডিসিশন নিতে হচ্ছে, এবং তাকে এখন বোল্ডলি বলতে হচ্ছে হ্যাঁ ইউটিউব সে করবেই। হ্যাঁ, করতেই পারে, লজ্জাহীন নির্লজ্জ অসভ্যের মতো এত এত লোকের গালি খেয়ে মান ইজ্জত খুঁয়ে সে করতেই পারে, তাতে কোনো কথা নয়। কিন্তু আজকে এই দিনটা কেন এসেছে? মা যদি না ভালো হয় সন্তান কখনোই ভালো হতে পারে না। সন্তানকে মানুষ করার জন্য মাকে বিশেষ করে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, অনেক কিছুই অ্যাপ্লাই করতে হয়। তোমরা আমাকে বলবে তুমি কি করে জানলে? আমার মাকেও আমি দেখেছি যে আমার মা কিভাবে সংযতভাবে থেকে তার ছেলে মেয়েকে সে মানুষ করেছে, কিভাবে। আজকে মা যদি ভালো না হয় তার ছেলে মেয়েও সেক্ষেত্রে ভালো হয় না। ছেলে মেয়ের বুদ্ধি তো মায়ের কাছ থেকেই পায়। মা যদি উস্কানি দেয়, মা যদি সেই ছেলে মেয়ের অন্যায় কর্মতে যদি ইন্ধন যোগায়, বা মায়ের যদি সাপোর্ট পায় ছেলে মেয়েরা, এবং ছেলে মেয়ে যদি বুঝতে পারে, তাহলে তো ছেলে মেয়ে এমনি ছাড়ে গোল্লায় যায়, তাই না? এমনি ছাড়ে গোল্লায় যাবে সেই সমস্ত ছেলে মেয়ে। এই যে ভাঙাটিনের মা, আজকে ভাঙাটিন যখন এই ধরনের কাজগুলো করেছিল তখনই তো ভাঙাটিনকে উচিত ছিল যে ভাঙাটিনের মায়ের শাসন করার। ভাঙাটিনের মায়ের উচিতই তো হয়নি মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার। ভাঙাটিনের মায়ের প্রথম ভুল পদক্ষেপই তো সেটা। তারপরে কি করেছে, এই যখন ফোকলা সঙ্গে সম্পর্ক হয়েছে ভাঙাটিনের, সেই ক্ষেত্রেও মেয়েকে সাপোর্ট করেছে। সেখানেও ওই ফোকলাকে ফোনাফুনি করে তার বাড়িতে ডাকা, অমুক করা তমুক করা, কম কিছু তো করেনি। কম কিছু কি করেছে? আজকে তো পরিষ্কার সবকিছু ফোকলা এসে বলে দিয়েছে যে ভাঙাটিনের মা কতটা খারাপ। বাচ্চার বাবাও বলেছে যে ভাঙাটিনের মাই হচ্ছে সবকিছু পরিচালনা করে। তারপরেও আবার কি করেছে ভাঙাটিনের মা এই ফোকলার সঙ্গে ঝামেলার সময়, যে ফোকলা যে ঝামেলা করেছে বা ভাঙাটিন সম্পর্ক রাখতে চাইছে না, সেই ক্ষেত্রে ফোকলাকেও আজে বাজে কথাবার্তা বলেছে, ছেলেকে নিয়ে গেছে মার খাওয়ানোর জন্য, সেই সমস্ত কাজের মধ্যেও রয়েছে, তাই না, বকদাদার বাড়িতে বসে। তারপরেও আবার কি করেছে, এই যে মেয়ে এরকম সম্পর্কে যাচ্ছে বা এত রাতের পর রাত ফোনে কথা বলে বা অমুক করে তমুক করে, এই সমস্তগুলো কি মা জানে না? সব কিছু মা জানে। যার বাড়িতে বসে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সে জানে না? আজকে যদি এই অমাবস্যা দেবী যদি এই ধরনের সাহস না দিত, তাহলে কি ভাঙাটিন এই রকম কাজ করতে পারতো না তো। আজকে যদি সেই রকম ভাবে উনি শাসন ধাসন করে রাখতো, তাহলে মনে হয় না এই মেয়ে এই পোশাক বদলানোর সাথে সাথে পুরুষ বদলাতে আজকে যেভাবে করছে। এতে তো বোঝাই যাচ্ছে যে মা নিজে চরিত্রহীনা, মা সেই জায়গাটাকে সাপোর্ট করে, মানে মায়ের ওই চরিত্রহীনার দিকেই নজর। আর মা এই মেয়ের টাকা খায়, ইনকামের টাকা খায়, এই ইনকামের টাকা খায় বলেই মেয়েকে বেশ্যাবৃত্তি করাতে মেয়েকে পুরোপুরি নামিয়ে দিয়েছে। না হলে মেয়ের যেখানে ডিভোর্স হয়নি, মেয়ে অন্য সম্পর্কে গেছে, সেই ছেলেকে ফোন করে বলে আমার মেয়েকে এই বাড়ি থেকে শিগগিরই নিয়ে যাও, তারপরে এসে বলছে যে তার এখন ইউটিউব বন্ধ করতে হবে,
লোকে সেই রকম ভাবে গাতন দিচ্ছে। তা গাতন খাওয়ার মতো কাজ করলে, নোংরা কাজ যদি কেউ করে থাকে, তাহলে তো ভাই তাকে সেই রকম নোংরা শব্দই শুনতে হবে, তাই না? তাকে তো সেই নোংরা শব্দই শুনতে হবে। সে কি করে ভালো শব্দগুলো শুনবে? কি সুন্দর মানে মিষ্টি মিষ্টি কুদু কুদু ন্যাকা ন্যাকা কথা বলে বলে মানুষকে বোঝায় যে না তিনি খুব ভালো, তিনি খুব ভালো, তিনি কোনো খারাপ কাজ করতে পারে না। ও মা, ফোকলার মানে লাইফ থেকে বা ফোকলা এসে স্ট্রিম লাইভে এসে, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে স্ট্রিম লাইভে এসে কিভাবে পুরোপুরি জলের মতো বলে দিচ্ছে যে এর মা কত বড় অসভ্য, কত বড় একটা নচ্ছার একটা মহিলা, যে মহিলার জন্য আজকে ভাঙাটিন এই রকম ভাবে নচ্ছারগিরি করে বেড়াচ্ছে। তারপরে তো বাচ্চার বাবা বলেই দিয়েছে যে তার মাই পরিচালনা করে, অথচ একটা হাত কাটা, একটা বগল কাটা, একটা তলা কাটা নাইটি পরে এরকম ঢল 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 মারাতে মারাতে রোজ এসে ভিডিও করতে বসে যায়। আর ভিডিওতে কিচ্ছু থাকে না, এই খেলাম, এই হাগলাম, এই পাদলাম, এই পুজো দিলাম, এই জামা কাপড় তুললাম, এই সক সক, এই ভক ভক, এই মক মক, এই ডক ডক, কি যে আছে আমি জানি না। মানে আমাদের কাছে ইনফরমেশন দিচ্ছে, এই সময় আমি এই দিয়ে করেছি, ওই সময় আমি ওই করেছি। এইগুলো হচ্ছে ব্লগ, এইগুলো হচ্ছে ব্লগ। এই আমি পান্তা খেয়েছি, এই আমি আজকে হেগেছি, এই আমার আজকে পেট খারাপ হয়েছে, এইগুলো শুধু আমাদের কাছে বলতে আসে। কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এই দেখো গাছে কত ফুল হয়েছে, এই দেখো কত পাতা ঝরে পড়েছে, এই দেখো আজকে টবগুলোকে সরালাম, এই হচ্ছে ন্যাকাপোনা সমস্ত কিছু। এইগুলো না করে মেয়েকে সুবুদ্ধি দিন, মেয়েকে সুবুদ্ধি দিন যে আর এসব করিস না, দরকার নেই, দরকার নেই এ ধরনের পুরুষদের দিয়ে মানে আবৃত হয়ে থাকা বা আবিষ্ট হয়ে থাকার। একটা মেয়ে নিজেই নিজেকে নিয়ে দাঁড় করাতে পারে। আমরা কত কত মানে নারীদের কথা শুনি যে হ্যাঁ সেই সমস্ত নারীরাও একা একা জীবনযাপন করেছে, কোনো পুরুষের তাদের দরকার হয়নি। আজকে আমাদের সিএম, সেও একটি নারী নয়? তার কি পুরুষের দরকার হয়? তার কি পুরুষের দরকার হয়? দরকার নেই তো তার সেই রকম। আজকে আমাদের মানে কি বলবো, কত কত বুড়ি বুড়ি উদাহরণ আছে। একটা না, দুটো না, তিনটে না, চারটে, আরো যে কত লাগবে কে জানে। তাদের ইউটিউব বন্ধই করতে হবে, যারা নোংরামিপানা দেখাবে তাদের ইউটিউব বন্ধই করতে হবে, না হলে মানুষের গাতন খাবে। এরপরেও সহ্য করেও যদি কেউ ইউটিউব চালাতে পারে তাহলে সে চালাবে, তাহলে সে চালাবে। এইখানে এসে ন্যাকাপোনা করলে তো কিছু হবে না, ক্যামেরার সামনে এসে ন্যাকাপোনার শব্দ বললে তো কিছু হবে না। আচ্ছা মানে একটা মানে মেয়ে এত এত নোংরা নোংরা কীর্তি করেছে, তার মা এসে আবার মুখ দেখায়, ছি 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 ছি, ওয়াক্থু, লজ্জা 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 লজ্জা, ছি 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 ছি। একটা বেশ্যার মানে মেয়ের মা, ছি। সে আবার বলে আমাদের কেস আছে, আমাদের কেসের টাকা তুলতে হবে। হা রে হা, ছি ছি। যাগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।